এবার এবার দেখো, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করব? প্রমাণ যেটা করব সেটা হচ্ছে এটা সমান এটা প্রমাণ করব। তো এখানে সূত্র-টূত্র তেমন ফালানোর স্কোপ দেখতেছি না। তো যেহেতু সূত্র ফালানোর তেমন স্কোপ দেখা যাচ্ছে না, সূত্র যেহেতু ফালাইতে পারতেছো না, তাহলে কি করবা তুমি? কি করবা তুমি? কি করা উচিত হবে বলে তুমি মনে করতেছ? চলো আমরা এখানে লসাগু করি। লসাগু করা ছাড়া সামনে আর কোনো পথ তো দেখতেছি না। লসাগুই করি। লসাগু করলে এখানে আসবে আমার sin স্কয়ার a প্লাস এখানে আসবে আমার 1 মাইনাস cos 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস cos a স্কয়ার আসলো। এবার নিজেরটা অ্যাজ ইট ইজ আমরা রাখলাম sin a 1 মাইনাস cos a আর উপরে সূত্র ভালো sin স্কয়ার a এটা থাকলো এটার জায়গায় 1 মাইনাস cos a স্কয়ার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তাই তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, হইলো? এবার এবার হচ্ছে এবার হচ্ছে এবার হচ্ছে এবার হচ্ছে উপরে দেখো। আহ, আহ। উপরে দেখো এখানে একটা সাইন স্কয়ার এ আছে, এখানে একটা কস স্কয়ার এ আছে। তো এই দুইটা মিলে তুমি লিখতে পারবা 1 সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ দুইটা যোগফল হচ্ছে 1। আরেকটা আছে 1 প্লাস 1 মাইনাস 2 কজ এ। ঠিক আছে, আর এখানে আছে আমার সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ সমান সমান 2 মাইনাস 2 কজ এ সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে 2 যদি কমন নাও 1 মাইনাস কজ এ আর এখানে আছে আমার সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে এটা আর এটা আমার কাটা, এটা আর এটা আমার কাটা চলে গেল। কাটা গেলে কি থাকে ভাই? 2 ইন্টু 1 বাই সাইন এ সমান সমান 2 কোসেক এ। 1 বাই সাইন এ মানে হচ্ছে কোসেক এ। এটা সমান সমান আমার রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করে ফেললাম। এটা আমাদের শেষ হইল। ইজি না একদম? ইজি। নিজের তোমার কাছে তুমি প্রমাণ টাইপের অঙ্কের একটা প্রথম হাতিয়ার হলো তোমার কাছে কি বের করতে হবে, মানে ডান পক্ষটা তোমার হাতে দেয়া থাকে। তো ডান পক্ষ তুমি দেখবা, ডান পক্ষ দেখে দেখে কি করা উচিত বলে তুমি মনে করতেছো তা করলেই মিলে যায়। ভেরি ইজি। এবার এই অঙ্কটা দেখো, বাম পক্ষ সমান সমান 0 আমাদের প্রমাণ করতে হবে। এখানেও আমাদের লসাগু করা বাদে তেমন কোনো একটা কিছুর স্কোপ আমি দেখতেছি না। লসাগু করাটাই উচিত বলে মনে হচ্ছে। তাহলে লসাগু করাটা উচিত বলে মনে হচ্ছে যে লসাগু যেটা উচিত বলে মনে হয় সেটাই করা উচিত। তাহলে sec a মাইনাস 1 এটা হচ্ছে tan a। লসাগু যদি আমি করি এখানে আসবে আমার tan a আর এখানে আসলো আমার sec a প্লাস 1। এবার লসাগু করো, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, মানে এটাকে এই হর দ্বারা ভাগ করবা। এরপর ভাগ করার পরে ভাগশেষ ভাগফল যেটা আসবে এটাকে এ হর দ্বারা ভাগ করবা। ভাগ করার পর ভাগফল যা আসবে সেটাকে এটার সাথে গুণ করবা। বুঝছো? সবাই জানার কথা।
তাও বললাম আর কি। মাইনাস মাইনাস এখানে আমি যেটা লেখা উচিত সেটা হচ্ছে এটা sec a -1 লিখলাম। এবার এবার ভাইয়া বলো তো tan স্কয়ার a মাইনাস এটা একটা সূত্র না a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সেই সূত্র অ্যাপ্লাই করো sec স্কয়ার a -1 স্কয়ার, স্কয়ার দেওয়া যে কথা না দেওয়া কি কথা তাই দিলাম না। আর এখানে আমার আছে tan a আর আছে হচ্ছে sec a প্লাস 1। ওকে ওকে এবার এবার যেটা করবা এবার যেটা করবা এই জিনিসটার মান কি বলতো? sec স্কয়ার থিটা একটা সূত্র আছে না, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, তার মানে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান tan স্কয়ার থিটা। তাহলে এটা অ্যাপ্লাই করো, এটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে কি আসে? আমাদের আসে tan স্কয়ার থিটা, তো আমাদের অ্যাজ ইট ইজ আছে, মাইনাস চিহ্ন আমাদের অ্যাজ ইট ইজ আছে। ব্র্যাকেটের ভিতরটার মান কত? ব্র্যাকেটের ভিতরের জিনিসপত্রের মান হচ্ছে tan স্কয়ার থিটা, তো না ভাই এ এ এ এ এ বারবার এর জায়গায় থিটা লিখে মোছার কাজ লাগতেছে, tan স্কয়ার এ। আর আমার নিচে আছে tan এ আর sec a প্লাস 1। তাহলে উপরে দেখো জিরো আমার হয়ে গেছে, আর উপরে জিরো মানেই পুরোটা জিরো। উপরে একবার জিরো হয়ে গেছে, তার মানে নিচে আর কি আছে আমাদের দেখা দরকার নাই। সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড। আচ্ছা, এই অঙ্ক আমাদের শেষ হলো, আমরা এর পরেরটায় যাই। ও এটা সেম অঙ্ক, তোমাদের অনুশীলনীর এই সেম অঙ্কটা উদাহরণও ছিল আর কি। এরপর এই অঙ্কটা ভেরি ইজি ম্যাথ, অঙ্ক শুরু করলেই শেষ হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইড সমান সমান tan থিটা প্লাস sec থিটা পুরোটার উপর স্কয়ার। একটা জিনিস কি খেয়াল করছো তোমরা, যে ডান পক্ষে মানে যেটা আমাদেরকে প্রমাণ করতে দিছে, ডান পক্ষে যা আছে এখানে শুধু সাইন আছে, এটা দেখছো নাকি? তো যেহেতু এখানে সাইন আছে, তার মানে আমাদের এখানে এই যে tan, এই tan কোনো কাজের না, এই tanকে আমরা ভেঙে ফেলবো, এই tanকে আমরা ভেঙে ফেলবো। তাহলে উপরে আছে সাইন থিটা, নিচে আছে আমার কস থিটা। আর যে sec থিটা আছে এই sec থিটাকে আমরা ভাঙবো 1/cos থিটা, সূত্র ফেললাম। tan থিটাকেও ভেঙে ফেললাম, sec থিটাকেও আমরা ভেঙে ফেললাম। এবার লসাগু করো, cos থিটা sin থিটা প্লাস 1। এবার উপরে যে স্কয়ারটা না, এই স্কয়ারটা এখানেও একটা দাও, এখানেও একটা দাও, মানে পুরোটার উপর স্কয়ার আমার হয়ে গেল। একটা জিনিস জানো তো, যে কোনো একটা ভগ্নাংশের উপর যদি স্কয়ার থাকে তার মানে এটা উপরেও যায় নিচেও যায়, এটা তোমাদের জানার কথা। এবার এবার নিচে cos স্কয়ার থিটা আছে না, cos স্কয়ার থিটা এর ফর্মুলাটা ইউজ করো। cos স্কয়ার থিটার ফর্মুলা কোনটা? এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, তার মানে cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই সূত্রটাই ইউজ করবা। ইউজ করলে আমার আসে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে আমার আসে 1 প্লাস sin স্কয়ার থিটা, আরে sin স্কয়ার থিটা না তো, sin থিটা হোল স্কয়ার। এবার নিচে দেখো তো এটা আছে যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটাকে কি এটাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাতে ফেলা যায়? ফেলা কিন্তু যায়। এই যে এক যে আছে, এই যে এই যে এক যে আছে এটার উপরে একটা জোর করে স্কয়ার দিয়ে দিলে কোনো পাপ হবে না। তাহলে আমরা চলো ফর্মুলাটা ফেলেই দেখি, ফর্মুলাটা ফেলে দেখি। সমান সমান 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, হোল স্কোয়ারটাকে আমি এভাবে দুইবারে লিখলাম।
আর নিচে যেটা আছে এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে চাই। 1a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হলো তো? এবার এটা আর এটা কাটাকাটি করে দাও, কাটাকাটি করে যা পাইলা, কাটাকাটি করার পর যা হইল ভাই, কি হইল ভাই, তুমি বিশ্বাস করবা না কি হইল ভাই। তোমার রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে ভাই। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমরা প্রুফ করে ফেললাম। হলো নাকি? এটা আমাদের শেষ, খুবই ইজি অঙ্ক ছিল। এবার এটা দেখো, কট টেন দিয়ে হাবিজাবি কিছু একটা আছে বাম পক্ষে, আর ডান পক্ষে আমাকে কি প্রমাণ করতে বলছে? কট এ ইন্টু টেন বি। তার মানে কটের সাথে আছে এ আর টেনের সাথে আছে বি, ঠিক আছে? কটের সাথে কি আছে ভাই? এ আছে। তাহলে এখানে কটের সাথে এ আছে, সুন্দর কথা। কিন্তু এখানে এ এর সাথে টেন কেন? টেনের সাথে এ আছে, হইল না। তাহলে আমরা আমরা এটাকে কি করা যায় দেখি। কি করা যায় আমরা এটাকে দেখি। আগে প্রথম লাইনটা লিখলাম প্লাস টেন বি, আর এখানে আছে কট বি প্লাস টেন। যেটা বলছিলাম, ডান পক্ষে আমার কটের সাথে এ আছে, এখানে আমার কটের সাথে এ আছে কোনো সময়, কিন্তু এখানে আছে টেন এ। তো টেন এ তো আমাদের লাগবে না, টেন এ কে আমরা কট এতে পরিণত করে ফেলবো ডান পক্ষের সাথে মেলানোর জন্য। তাহলে উপরেরটা অ্যাজ ইট ইজ আমরা রাখলাম, কট এ প্লাস টেন বি, নিচে এটাকে আমি 1 বাই কট এ লিখে ফেললাম। আবার টেনের সাথে আছে বি, এখানেও টেনের সাথে আছে বি, ঠিক আছে, কিন্তু এখানে আবার কটের সাথে বি, এখানে কটের সাথে বি। তো আমার তো কটের সাথে বি দরকার নাই, আমার শুধু টেনের সাথে বি দরকার। তাহলে কটের সাথে যে বিটা আছে এটাকে আমি সূত্র দিয়ে টেন বিতে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? এরপর এরপর ভাই যেটা আমি করব, টেন বিটা লসাগু করব ভাই, লসাগু করব ভাই। লসাগু করবেন? হ্যাঁ করব। তাহলে টেন বি কট এ, আর উপরে আমার আসবে কট এ প্লাস টেন বি। আসলো? জি ভাই আসলো। আসার পর এবার কি আছে আমার? কট এ প্লাস টেন, কট এ প্লাস টেন বি। এটা এবার নিচে যে ভগ্নাংশটা আছে এটাকে উল্টে দাও, টেন এ ইন্টু টেন বি। আচ্ছা নিচে যেটা আছে, নিচে যে ভগ্নাংশটা আছে এটাকে উল্টে দাও, কট এ ইন্টু টেন বি। উল্টে দেওয়ার পর আমরা এটা পেলাম। এবার নিচে যেটা আছে আর এটা যেটা আছে কাটা যায় কিনা বলো? আর কাটা গেলে আমার কাছে যেটা থাকে, কাটা গেলে আমার কাছে যেটা থাকে এটা রাইট হ্যান্ড সাইডের সমান হয় কিনা বলো? কি বললা? ঠিক আছে তো? রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেল। এটাও আমাদের শেষ। অঙ্ক শুরু করতে না করতেই শেষ হয়ে যায়, এত কঠিন অঙ্ক। এবার এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় অনেক আসে তোমাদের এটা। এই অঙ্কটা দেখো, অঙ্কটা আসলে ছিল এমন, লেফট হ্যান্ড সাইড সমান সমান ছিল হচ্ছে 1 মাইনাস সাইন এ আর 1 প্লাস সাইন এ, এই পুরোটার উপর ছিল রুটটা। একই কথা, একই কথা, এ ডিভাইড বাই এর উপর রুট যেই কথা, এখানে রুট এ আর রুট বি একই কথা।
তো একই কথা, প্রশ্নটা ছিল আসলে এমন, আমার টাইপিং মিস্টেক হয়ে রুটটা আলাদা পড়ছি আর কি, একই কথা। এখন লেফট হ্যান্ড সাইডে রুটের ভিতরে কিছু একটা হাবিজাবি আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কিন্তু কোনো রুট নাই। তার মানে আমাকে কোনোভাবে রুটটা এলিমিনেট করতে হবে। এখন রুট আমি এলিমিনেট কিভাবে করব? রুট আমি এলিমিনেট কিভাবে করব? রুট এলিমিনেট করার উপায় হচ্ছে রুটের ভিতরে স্কোয়ার টাইপের কোনো একটা রাশি আমার আনতে হবে। রুটের ভেতরে যদি আমি স্কোয়ার টাইপের কোনো একটা রাশি আনতে পারি, এরপরই হচ্ছে রুট আর স্কোয়ারে কাটা বাদ গিয়ে রুটটা ভ্যানিশ হবে। তো কিভাবে আমি এখান থেকে রুটটা ভ্যানিশ করব? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা বিষয় সবসময় মনে রাখবা ভাই। কি মনে রাখবা? এই যে হরের যে রাশিটা আছে, হরে ভগ্নাংশের নিচে হরে যে রাশিটা আছে সেটার অনুবন্ধী রাশি দিয়ে হর ও লবকে গুণ করবা। কি বললাম? মনে করো হরে আমার আছে a প্লাস বি, তাহলে a প্লাস বি একটা রাশি, এই রাশির অনুবন্ধী রাশি কোনটা? এই রাশির অনুবন্ধী রাশি হচ্ছে আমার a মাইনাস বি রাশি। অথবা মনে করো a মাইনাস বি আছে কোন একটা জায়গায়, তোমাকে যদি জিজ্ঞেস করে এটার অনুবন্ধী রাশি কোনটা, তখন তুমি বলবা a প্লাস বি। তার মানে দুইটা জিনিসের মাঝে যে চিহ্নটা, সে চিহ্নটা চেঞ্জ হবে। তো এখানে আমি কি বললাম? আমি বললাম যে হরে যে রাশিটা আছে সেটার অনুবন্ধী দিয়ে হর ও লব উভয়কে আমাদের গুণ করতে হবে। বুঝলা? বুঝার কথা। হর ও লবের অনুবন্ধী রাশি দিয়ে, হরের অনুবন্ধী রাশি দিয়ে, হরের অনুবন্ধী রাশি দিয়ে হর ও লবকে গুণ করতে হবে। এটা কিন্তু লিগাল, ইললিগাল কিছু না। একটা সেম সেম জিনিস দিয়ে হর ও কোনো সেম জিনিস দিয়ে কোনো ভগ্নাংশের হর ও লবকে কিন্তু গুণ দেওয়া যায়। তাহলে এটার অনুবন্ধী দিয়ে আমি হরকে গুণ দিলাম, আর এই সেম জিনিস দিয়ে আমি লবকেও, এই যে এটা হচ্ছে আমার লব ছিল, আর এটাকে আমি এই সেম জিনিস দিয়ে নিচে যেটা দিয়ে গুণ দিছি উপরেও একই জিনিস দিয়ে গুণ করলাম। কেন করলেন ভাই এটা? এই কাজটা কেন করলেন? এই কাজটা কেন করছি সেটা তুমি এখনই বুঝতে পারবা। কারণ এটা করার ফলে আমাদের এখন স্কোয়ার রিলেটেড রাশি আসবে, দেখবা ভিতরে স্কোয়ার রিলেটেড রাশি আসবে। তার মানে এখন দেখো নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একের উপর স্কোয়ার দিলাম না। আর উপরে উপরে তো আমার সেম টাইপের রাশি দুইটা পড়ে গেছে, তাহলে পুরোটার উপর স্কোয়ার। আমাদের স্কোয়ার কি কাটাকাটি যাচ্ছে? স্কোয়ার এখনো কাটাকাটি যাচ্ছে না। আর রুট 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 আমাদের এখনো কাটাকাটি ভ্যানিশ হচ্ছে না, কাটাকাটি যাচ্ছে না, যাবে। ধৈর্য ধরো। এবার নিচে কি আছে দেখো ভাই, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ কিন্তু কজ স্কোয়ার এ। আর এখানে আছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এবার যে রুটটা আছে পুরোটার উপর রুট ছিল, তো উপরে একটা রুট দাও, নিচে একটা রুট দাও, একটু আগে কিন্তু বলছি এভাবে দেওয়া যায়। তাহলে এবার হচ্ছে 1 মাইনাস রুট আর স্কোয়ারে আমার ভ্যানিশ হবে, আর আমার রুট আর স্কোয়ারে ভ্যানিশ হবে। এটা আমার রইল। এবার এটাকে আমি ভেঙে লিখতে চাই। কিভাবে ভাই? দেখো a প্লাস বি ডিভাইড বাই সি যদি থাকে, তাহলে এটাকে a প্লাস সি প্লাস বি বাই সি, এ প্লাস বি ডিভাইড বাই সি, এটাকে a বাই সি প্লাস বি বাই সি আকারে এভাবে লেখা যায়। তো সেভাবে আমরা এটাকে এখন ভেঙে লিখবো। ভেঙে লিখলে 1 বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। ঠিক আছে? এবার 1 বাই কস মানে কি? 1 বাই কস মানে হচ্ছে sec, আর সাইন বাই কস মানে কি? সাইন বাই কস মানে হচ্ছে tan। তার মানে এটা সমান সমানই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ করলাম। এটাও শেষ। এরপরে এই সেম অঙ্কটাই তোমাদের হচ্ছে উদাহরণে ছিল, রিপিট আমার করার দরকার নেই। এবার এখানে এই অঙ্কটা আছে, এখানে একটা
হচ্ছে কি একটা রুট ছিল, রুটটা তো জায়গা করা যাচ্ছে না, দাঁড়াও। এখানে এই অঙ্কে তোমার হচ্ছে একটা রুট ছিল আর কি, একটা বইয়ে একটা রুট ছিল, আমার টাইপিং মিস্টেক হয়েছে, রুটটা আসে নাই, রুটটা আসে নাই, একটা রুট ছিল পুরোটার উপরে। এটা হচ্ছে আমার কত নাম্বার অঙ্ক? 20 নাম্বার। তাহলে এই অঙ্কটা কিন্তু এক্স্যাক্টলি আগের অঙ্কের মতো, এক্স্যাক্টলি আগের অঙ্কের মতো সেম প্রসিজার ফলো করলে তোমার এই অঙ্কটা মিলে যাওয়ার কথা। sec a প্লাস 1 আর হচ্ছে sec a মাইনাস 1 পুরোটার উপর রুট। এবার হরের অনুবন্ধী রাশি দিয়ে, হরের এই যে এটা হচ্ছে হর, হরের অনুবন্ধী যে রাশি আছে, যারা উপরটা লিখে নিই, sec a প্লাস 1। এবার হরের যে অনুবন্ধী রাশি আছে সেটা দিয়ে আমরা হরকে গুণ করলাম এবং সেটা দিয়েই আমরা লবকেও গুণ করব। আর এখানে আমার রুট তো রুটের জায়গায় আছে। এবার এবার নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা ইউজ করো, sec স্কোয়ার a মাইনাস 1 আর এখানে হচ্ছে sec a প্লাস 1 স্কোয়ার, এবার হচ্ছে রুট। এবার দেখো sec a প্লাস 1 স্কোয়ার, এটা অ্যাজ ইট ইজ আমি রাখলাম। এখানে দেখো sec a মাইনাস 1, sec স্কোয়ার a, sec স্কোয়ার a, sec স্কোয়ার a মাইনাস 1, sec স্কোয়ার a মাইনাস 1, sec স্কোয়ার a মাইনাস 1 এটা সমান কি? এটা সমান হচ্ছে tan স্কোয়ার a, এটা সমান হচ্ছে tan স্কোয়ার a। ফর্মুলা আছে না, sec স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1, 1 এই পাশে নিয়ে আসো, tan স্কোয়ার থেটা ওই পাশে নিয়ে যাও, sec স্কোয়ার থেটা মাইনাস 1 এটা হচ্ছে tan স্কোয়ার থেটা। পুরোটার উপর আমার ছিল রুট ওভার। এবার আমার কি থাকে? এবার আমার থাকে রুটে আর স্কোয়ারে কাটাকাটি গিয়ে উপরে থাকে sec a প্লাস 10 আর নিচে থাকে আমার tan a। এবার আমি এটাকে ভাঙতে চাই, sec a ডিভাইড বাই tan a প্লাস 1 বাই tan a। তাহলে এখানে আমার কি আসে বলো? এখানে 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 কিন্তু দেখো sec a ইন্টু 1 বাই tan a এমন আছে, তাই তো? তো sec a কে কি লেখা যায়? sec a কে লেখা যায়, sec a কে লেখা যায় 1 বাই cos a, আর 1 বাই tan a, কিছু tan a ছিল, 1 বাই tan a, 1 বাই tan a মানে হচ্ছে sin বাই cos, আর 1 বাই tan এর ক্ষেত্রে এটা উল্টাই যাবে, 1 বাই tan এর ক্ষেত্রে এটা সূত্রটা উল্টাই যাবে, sin বাই cos এর জায়গায় হবে cos বাই sin, cos বাই sin। আর আমার 1 বাই tan a মানে হচ্ছে cot a। তাহলে a cos a আর a cos a কাটা গেল, বাকি কি থাকে? 1 বাই sin, 1 বাই sin মানে কি ভাই? cosec, cosec a প্লাস cot a। দেখো তো ভাই এটা রাইট হ্যান্ড সাইড কিনা? তার মানে অঙ্ক আমার শেষ, প্রুভ আমরা করে ফেললাম। 20 নাম্বারও শেষ, আমরা এর পরেরটায় যাই। আচ্ছা, এটা আরেকটা টাইপ। এখানে দেখো কি আছে, এখানে একটা কজ আছে, এখানে একটা কজ আছে, তার মানে দুইটা কজ আছে আর একটা সাইন আছে। কিন্তু এখানে গিয়ে আবার সংখ্যাটা উল্টে গেছে, এখানে সাইন আছে দুইটা, ওইখানে কজ ছিল দুইটা, আর এখানে সাইন আছে দুইটা, ওইখানে সাইন ছিল একটা, এখানে কজ আছে একটা, তার মানে সংখ্যাগুলো উল্টাইছে আর কি। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্রোচটা কিভাবে তুমি করবা
অ্যাপ্রোচটা তোমার হবে এমন, লেফট হ্যান্ড সাইড মানে ত্রিকোণমিতির ক্ষেত্রে কোন ধরনের অঙ্ক কিভাবে করলে মিলবে, কোন ধরনের অঙ্ক কিভাবে করলে মিলবে এটা একটু মনে রাখতে হবে তোমার। মানে জিনিসটা মুখস্থ না, জিনিসটা মুখস্থ না, কিন্তু ব্যাপার হচ্ছে তোমার মাথায় এটা থাকতে হবে যে এই ধাঁচের অঙ্কগুলো এভাবে আগাইলে মিলে। না হলে পরীক্ষার হলে তো তুমি 10-12 রকমের মেথড এভাবে আগায় দেখলে হয় না, এরপরে আরেকভাবে আগায় দেখলে হয় না, এরপরে আরেকভাবে আগায় দেখলে হয় না, এরপরে চতুর্থবারে হয়েছে। তো পরীক্ষার হলে তো এসব করার তুমি সময় পাবা না। তাই ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমার একটু হচ্ছে মনে রাখতে হবে আর কি, যে কোন ধরনের অঙ্কগুলো কিভাবে আগাইলে মিলে যায়। এটা হয়তো একটা বাস্তবতা। আমি তোমাকে অনেক আশার কথা বলতে পারি যে মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর এই সেই, কিন্তু মুখস্থ তোমাকে কেউ করতে বলতেছে না, তোমার হচ্ছে ব্যাক ইন দ্য মাইন্ড, ইন সাবকনসিয়াস মাইন্ডে তোমার থাকতে হবে আর কি, যে এই অঙ্কগুলো এভাবে মিলে। না মনে থাকলে তুমি পরীক্ষার হলে ওই সময়ে, ওই অল্প সময়ে তুমি কুলাইতে পারবা না। তো এখন এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড না তো, বারবার লেফট হ্যান্ড সাইড লিখতেছি কেন? আমরা ডাইরেক্টলি প্রমাণ করব। কি ডাইরেক্টলি প্রমাণ করব? দেওয়া আছে, আমাকে তো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেনি, এবার আমাকে বলছে, মানে বলছে কিন্তু আমরা ভিন্নভাবে অ্যাপ্রোচ করব। তাহলে cos a প্লাস sin a সমান সমান √2 cos a। তো এখানে একটা cos a আছে, তো আমরা কি করি, এই cosটাকেও এদিকে নিয়ে যাই, এই cosটাকেও এদিকে নিয়ে যাই। নিয়ে কেন গেলাম এটা একটু পরে বুঝবা কেন নিয়ে গেছি। √2 cos a মাইনাস cos a। এবার sin a এই পাশে আমার থাকলো, আর এখানে আমি cos a কমন নিতে চাই। cos a কমন নিলে প্রথমটার থেকে থাকবে √2 নিচেরটার থেকে থাকবে, পরেরটার থেকে থাকবে 1। এবার এই যে √2 মাইনাস 1 আছে না, √2 মাইনাস 1, √2 মাইনাসের অনুবন্ধী কি? √2 মাইনাস 1 এর অনুবন্ধী হচ্ছে √2 প্লাস 1। তো এই যে √2 মাইনাস 1 এর যে অনুবন্ধী সেটা হচ্ছে √2 প্লাস 1, সেই √2 প্লাস 1 দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব। √2 প্লাস 1 দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব। করলাম? এরপর গুণ করো এটা, √2 sin a প্লাস sin a। আর এরপর এখানে একটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা খাটতেছে। তাহলে খাটাই ফেলো। কি খাটাইবা? cos a সমান সমান cos a ইন্টু আমার আসে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে এটা দেখো √2 স্কয়ার মানে হচ্ছে 2, এটা কি আসে? এটা আসে এমন cos a সমান সমান 2 মাইনাস 1, এমনই তো আসে। আর এখানে আসে, দাঁড়াও এটা সাইডে লিখি। তাহলে এখানে আসে আমার √2 sin a প্লাস sin a। আর দেখো এখানে √2 স্কয়ার মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে 1, 2 মাইনাস 1 সমান সমান 1। ঠিক আছে? তাহলে সমান সমান হচ্ছে cos a। এবার আমাদের কিন্তু কাজ প্রায় শেষ। আমাদের কাজ কিভাবে প্রায় শেষ? √2 sin a সমান সমান হচ্ছে cos a মাইনাস sin a। দেখো তো প্রমাণ হয়েছে কিনা? প্রমাণ কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে প্রুফ। যা আমাদেরকে প্রমাণ করতে বলছিল তা আমরা প্রমাণ করে ফেলছি। এর পরেরটায় যাই আমরা। এই অঙ্কটা দেখো, tan থিটা সমান সমান tan a সমান সমান 1/√3 দেয়া আছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু আগেও তোমরা করছো, যে tan a এর মান দেয়া যেহেতু আছে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি। আমরা একটা ত্রিভুজ এঁকে এবার সেই ত্রিভুজ থেকে কোসেকের মান বের করতে পারি, সেকের মান বের করতে পারি। মান বের করে তারপর মানগুলো বসাই দিলে আমরা আমাদের প্রদত্ত রাশির মান পেয়ে যাব। তো সেটা তো তুমি করতে পারবে। ত্রিভুজ এঁকে tan এর উপর ভিত্তি করে ত্রিভুজ আঁকবা। ত্রিভুজ আঁকার পর এরপর তুমি হচ্ছে এই যে কোসেক এর মান বের করবা, সেক এর মান বের করবা, বের করে বসাই দিবা। কিন্তু আমি অঙ্কটা করাবো আরেকভাবে, আরেকভাবে করাবো। এখন ওটা তো তুমি পারবাই, আমি আরেকভাবে করাই। আর লেফট হ্যান্ড সাইড কেন দিতেছি বারবার?
এখানে আমার লেফট হ্যান্ড সাইড লাগবে না, আমার হচ্ছে গিভেন গিভেন কি tan a সমান সমান 1/√3। ওকে, এবার যা আমার যেটার মান আমাদের বের করতে বলছে সেখানে তো tan নাই, তাহলে আমরা tan কে sin a বাই cos a দিয়ে ভেঙে দিলাম। এবার দেখো তো ভাই, এটা এমন না যে sin a ইন্টু 1/cos a, এটাই তো। তো আমার লাগবে হচ্ছে কোসেক আর লাগবে হচ্ছে সেক, কোসেক আর সেক লাগবে, তাই তো। তো এটার মান হচ্ছে সেক, আর এটা 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 মধ্যে আমরা সূত্র প্রয়োগ করলে আমরা পেয়ে যাব কোসেক। তাহলে দেখো সাইন থিটা সমান সমান হচ্ছে 1 বাই, এটা তো আটকে গেল, এটা এখানে লেখা যাবে না, এ হচ্ছে কোস কস। এবার এবার দেখো সাইন থেটাকে আমি লিখতে চাই 1 বাই কোসেক এ, কারণ কি ডান পক্ষে কোসেক আছে। আর এই যে 1 বাই কজ এ এটাকে আমি লিখতে চাই স্যাক এ, কারণ কি ডান পাশে আমার স্যাক এ আছে। ঠিক আছে, লিখলাম তো, লিখলাম কেন, কারণ ডান পাশে আমার কোসেক আর স্যাক আছে, তাই আমি এগুলাকে কোসেক আর স্যাকে কনভার্ট করলাম। তাহলে আমার আছে স্যাক এ আর আমার আছে কোসেক এ সমান সমান 1 বাই রুট। এবার দেখো এখানে সবগুলোতে কোসেকের উপর স্কয়ার আছে, সেকের উপর স্কয়ার আছে, কোসেকের উপর স্কয়ার আছে, সেকের উপর স্কয়ার আছে। তার মানে যেটা প্রমাণ করতে বলছে সেটার সবকিছুতে আমার স্কয়ার আছে। তো যেহেতু স্কয়ার আছে, চলো আমরা উভয় পক্ষে স্কয়ার করে ফেলি। সেক স্কয়ার এ আর হচ্ছে কোসেক স্কয়ার এ, এই পাশেও আমার 1 এর উপর স্কয়ার করলে 1, √3 এর উপর স্কয়ার করলে 3। তো এরটুক আসলাম। এবার এরপর কি তুমি বুঝতেছো এখানে যে একটা বিয়োজন যোজন স্ট্রাকচার আছে, বুঝতেছো মানে কি বলতেছি বিয়োজন যোজন স্ট্রাকচার? দেখো আমি তোমাকে বলি, কোনো জায়গায় আছে মনে করো a বাই বি সমান সমান আছে আমার c বাই ডি। তো একটা রুল আছে, যে রুল অনুযায়ী বুঝছো তুমি, এই যে a হচ্ছে লবে আর নিচে আছে হর, তুমি এই পাশে কি করবা লব যোগ হর, লব বিয়োগ হর। আর সেম জিনিস তোমাকে ওই পাশে করতে হবে, লব যোগ হর আর হচ্ছে লব বিয়োগ হর। এই জিনিসটা তুমি করতে পারবা, এই জিনিসটা একটা রুল আছে, এটাকে বলে যোজন বিয়োজন। এই যে লব এর সাথে হর যোগ করে উপরে লেখা, লবের থেকে হর বিয়োগ করে নিচে লেখা, এবার লবের সাথে হর যোগ করে উপরে লেখা, লবের থেকে হর বিয়োগ করে নিচে লেখা, এটাকে লিখলে এভাবে, এটাকে বলে যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন একটা, আমরা করতে চাই বিয়োজন যোজন, মানে যোজন বিয়োজনের উল্টা। আমরা হচ্ছে হর থেকে লব বিয়োগ করে উপরে লিখব, আর হরের সাথে লব যোগ করে নিচে লিখব। হর থেকে লব বিয়োগ করে উপরে লিখব, আর হরের সাথে লব যোগ করে নিচে লিখব। এটাকে আমরা বলি বিয়োজন যোজন। তো এটা বুঝলা যে উপরে যেহেতু মাইনাস আছে, নিচে যেহেতু প্লাস আছে, আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে। এখন বিয়োজন যোজন করার জন্য প্রথমে আছে কোসেক, এরপর আছে সেক। তার মানে লবে আমার কোসেক লাগবে আর হরে আমার সেক লাগবে, এটা বুঝতেছো কিনা? আমি যদি বিয়োজন যোজন করি এখন এটাকে, আমি যদি এটাকে এখন বিয়োজন যোজন করি ডাইরেক্টলি, তাহলে আসবে প্রথমে আসবে সেক, এরপর আসবে সেক স্কোয়ার এ, এরপর আসবে কোসেক স্কোয়ার এ। এটা তো মিলতেছে না, ঠিক না? এটা তো মিলতেছে না, আমার লাগবে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ। তো এটা মেলানোর জন্য বিয়োজন যোজন অ্যাপ্লাই করে যেতে উপরেরটার সাথে মিলে, তার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা এটাকে উল্টে দিব। তার মানে হর হয়ে যাবে লব আর লব হয়ে যাবে হর। এটা যদি উল্টে দেই তাহলে এই পাশেও আমার শুধু থাকবে হচ্ছে 3। ওকে, এবার এবার আমরা করব কি, আমরা বিয়োজন যোজন করব। আমরা
বিয়োজন যোজন করব। আমরা হচ্ছে বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন করি বলো। কোসেক স্কয়ার এ, এটা হচ্ছে আমার লব। লব থেকে আমি হর বিয়োগ করব, আর লবের সাথে হর যোগ করব। সেম, লবের থেকে আমি হর বিয়োগ করব, লবের সাথে হর যোগ করব। বললাম তো? করার পর কি আসে দেখো। এটা থাকলো এটার জায়গায়, কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ সমান সমান, এ পাশে আসবে আমার 2, এই আসবে 4, তার মানে এখানে কাটাকাটি গিয়ে হাফ, তার মানে এটা সমান সমান হচ্ছে হাফ। তার মানে আমাকে যে মান বের করতে বলছে এটার মান হচ্ছে হাফ। অ্যান্সার হলো? কি বলো, হইলো? হয়েছে। এটা আমাদের শেষ। এবার আমরা এর পরেরটায় যাই। দেখো, কোসেক এ মাইনাস কট এ, এটার মান আমাকে দিয়ে দিছে। বলছে কোসেক এ প্লাস কট এর মান কত। তার মানে শুধু যে মাঝের যে সাইনটা আছে এটা মাইনাসের জায়গায় প্লাস হয়েছে এবং আমাকে মান বের করতে বলছে। এ ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমার একটা সূত্রের কথা মনে পড়া উচিত। একটা, এই যে কোসেক আছে আর হচ্ছে কট আছে, একটা সূত্র আছে। কি সূত্র ভাই? এই বারবার ইউজ করতেছো এই সূত্র, বারবার যেটা ইউজ করতেছো সেই সূত্রই। সেটা হচ্ছে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান সমান 1। এই সূত্র জানো না তুমি? জানার কথা। তাহলে এখানে কি তুমি খেয়াল করতেছো যে এখানে একটা সূত্র পড়তেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে এই সূত্র হচ্ছে আমার এ প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি সমান সমান 1। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই জিনিসটার মান আমাদেরকে দেয়া আছে, দেখো এই জিনিসটার মান আমাদেরকে কিন্তু দেয়া আছে। তাহলে লেখো কোসেক এ প্লাস কট এ, এটা আমরা বের করব। আর আমাদেরকে এটার মান দেয়া আছে 4/3 সমান সমান হচ্ছে 1। তাহলে কোসেক এ প্লাস কট এ, এটার মান আমি যদি এটাকে উল্টা ওই পাশে নেই তাহলে উল্টে যাবে, উল্টে গিয়ে আসবে 3/4। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর, আমাদের অ্যান্সার। এর মানে কি বুঝলা? কোসেক এ মাইনাস কট এ এর মান যত, এর মান যত, কোসেক এ প্লাস কট এর মান ক্ষেত্রে এটা হচ্ছে শুধু উল্টাই যাবে। 4 আসবে নিচে আর 3 যাবে উপরে। 4 আসবে নিচে, যেহেতু মাইনাসের জায়গায় প্লাস হইছে, 4 আসবে নিচে আর 3 যাবে উপরে, শুধু উল্টে যাবে। এমসিকিউতে যদি আসে ডাইরেক্ট অ্যান্সার করবা যে এই যে সূত্র কোসেক এ মাইনাস কট, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, সূত্রের সাথে রিজেম্বল করলে ডাইরেক্ট অ্যান্সার করবা। এরপরে যাই। এটা কোন অঙ্ক? এটা কি আগেরটাই? না, আগেরটা না। এটাও কিন্তু সেম অঙ্ক। বিশ্বাস হয় না? সেম অঙ্ক, সেম অঙ্ক। সেম অঙ্ক কিভাবে? এটা হচ্ছে যে sec এ মাইনাস, এটা হচ্ছে sec স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার, একটা সূত্র আছে sec স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান 1। এই সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে এটা মিলে যাবে। এই সূত্র অ্যাপ্লাই করবে, এখানে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, এখানে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবা, সূত্র অ্যাপ্লাই করে এই মানটা বসাবা, এই মানটা বসিয়ে এই মানটা বের করে ফেলবা। বের করলে বাইরে হবে একবার 2/5 আসবে। শুধু এটা উল্টে যাবে আর কি। তুমি এটা সেম ভাবে একটু আগে যেটা করলাম সেম ভাবে তুমি এই অঙ্কটা করবা, এটা আমি করে দিব না, বাড়ির কাজ দিলাম তোমাকে।
বাড়ির কাজ দিলাম এইচ ডাব্লিউ। এরপর এই অঙ্কটা 24 নাম্বার, 24 23 নাম্বার এটা গেল, এটা হচ্ছে 24 নাম্বার। তাহলে দেখো আমাদেরকে দেওয়া আছে কি ভাই, গিভেন cot A is equal to B by A। এখন এটাকে আমরা মডিফাই করে কোনো রকম আমাদেরকে এই মানটা আমাদেরকে বের করতে হবে, তাই তো? এখন দেখো যেটা আমাদেরকে বের করতে বলছে এটাতে সাইন আছে, কস আছে, সাইন আছে, কস আছে, তার মানে কট নাই। তাহলে কটে রাখার আমাদের কোনো সার্থকতা নাই, কটে রাখার আমাদের কোনো সার্থকতা নাই। আমরা এটাকে ভেঙে দিই, চলো। কজ এ বাই সাইন এ সমান সমান হচ্ছে বি বাই এ। করলাম। এত বাজে হাতের লেখা হচ্ছে, বিশ্বাস করেন ভাই, খাতায় আমার হাতের লেখা এত বাজে না, এখানে বাজে হচ্ছে। এবার দেখো সাইন এ এর সাথে আছে আমার এ গুণাকারে, আর কজ এ এর সাথে আছে আমার বি। তো এখানে আমার সাইন এর সাথে এ আনতে হবে আর কজ এর সাথে বি আনতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমার প্রমাণে এটা আছে। এখন সাইন এর সাথে এ আর কজ এর সাথে বি কিভাবে আনা যায়? আমাদের প্রমাণে সাইন এর সাথে এ আছে তাই আমরা এ আনতে হবে, আর কজ এর সাথে বি আছে তাই আমাদেরকে কজ এর সাথেও বি গুণাকারে আনতে হবে। তাহলে এটা কিভাবে আনা যায়? তাহলে আমরা লিখি কজ এ ইন্টু সাইন এ। আমরা উভয় পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করতে চাই। কেন ভাই? বি বাই এ দ্বারা গুণ করলে হচ্ছে এটা সাইনের সাথে এ চলে আসে আর কজের সাথে বি চলে আসে। উভয় পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করতে, এখানে একটা বি বাই আরেকটা ছিল আর আরেকটা বি বাই এ গুণ, উভয় পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করলাম। গুণ করার পর যা আসলো রাসেল ভাই, কি আসলো রাসেল ভাই? কি আসলো রাসেল ভাই? এটা এখানে লেখা যাবে না, ঢেকে যাচ্ছে। এবার উভয় পক্ষকে যে বি বাই এ দ্বারা গুণ করলাম, বি বাই এ দ্বারা গুণ করলাম, এরপর কি হলো দেখো। এরপর কি হলো, ডিস্টার্ব করলে কেমনে হবে? এরপর কি, হ্যাঁ, বি বাই এ দ্বারা যে গুণ করলাম কি হলো দেখো। এখানে আমার আসলো বি কজ এ, আর এখানে আসলো আমার এ সাইন এ, আর ওই পাশে আমার আসলো বি স্কোয়ার মাইনাস বাই এ স্কোয়ার। এবার দেখো একই কথা, এখানে যে একটা বিয়োজন যোজন স্ট্রাকচার আছে এটা কি তুমি বুঝতেছো? এখানে যে একটা বিয়োজন যোজন স্ট্রাকচার আছে এটা কি তুমি বুঝতেছো? বোঝার কথা। তাহলে বিয়োজন যোজন স্ট্রাকচার যেহেতু আছে, প্রথমে আছে এ সাইন এ, তার মানে আমাকে এ সাইন এ কে উপরে নিয়ে যেতে হবে, আর বি কজ এর পরে আছে তাই বি কজ এ কে আমাদেরকে নিচে নিয়ে আসতে হবে। তাহলে এটা উল্টে দাও, তাহলে এটাকে উল্টে দাও। রে ভাই এভাবে ডিস্টার্ব করে কেন? তাহলে উল্টে দিলে এ সাইন এ আর বি কজ এ, আর এটাকে যদি আমি উল্টে দিই এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার তুমি বিয়োজন যোজন করো, বিয়োজন যোজন এ সাইন এ মাইনাস বি কজ এ, বিয়োজন যোজন করবা এ সাইন এ প্লাস বি কজ এ। প্রথমে হর থেকে লব বিয়োগ, আরে প্রথমে লব থেকে হর বিয়োগ, এরপর হচ্ছে লব থেকে
লবের সাথে হর যোগ, ল থেকে হর বিয়োগ আর লবের সাথে হর যোগ। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যেটার মান আমাদেরকে, এটার মানে কিন্তু বের করতে বলছিল। এটার মান কি? এটার মান হচ্ছে এটা। তাহলে আমরা এটা যেটা দরকার আমাদের ছিল এটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 24 নাম্বার ম্যাথও আমাদের শেষ হলো। এরপরেরটায় যাই আমরা। এবার দেখো এটা একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই অঙ্কটা অনেক আসে। লেফট হ্যান্ড সাইড সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর মান কত ভাই? টেন এ প্লাস সাইন এ পুরোটার উপর স্কোয়ার। বি এর মান কত ভাই? টেন এ মাইনাস সাইন এ স্কোয়ার। মান বসাইলাম শুধু। এবার একটা সূত্র তোমাদের জানা উচিত। দেখো, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে 4ab। এই সূত্রটা তোমরা জানো? এই সূত্রটা কি তোমরা জানো? জানা উচিত। এই সূত্রটা তোমাদের জানা জানা উচিত। এবার এই সূত্রটা অ্যাপ্লাই করো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা হচ্ছে দাঁড়ায় আমাদের 4ab। এই সূত্রটা এত জোর দিয়ে কেন ব্যবহার করলাম? কারণ এখানে 4 আছে, সূত্রটা ইউজ করলে 4 চলে আসে। সমস্যা হচ্ছে এখানে একটা রুটও তো আছে। আমাদের এখন কি আসছে জানো? আমাদের এটা আসছে 4, মানে 4 কিছু একটা আসছে, কিন্তু আমাদের এখানে একটা রুট লাগবে, একটা রুট লাগবে, একটা রুট লাগবে। এখন আমাদের এখানে একটা রুট যেহেতু লাগবে, আমরা কি করব? একটা জোর করে একটা রুট দিয়ে দিব। এবং জোর করে রুট দিয়ে দিলে তো হয় না, জিনিসটা তো ব্যালেন্স করতে হয়। জিনিসটা ব্যালেন্স করার জন্য ভিতরের জিনিসগুলোর উপর আমরা স্কোয়ার দিয়ে দিব। কোনো আপত্তি আছে তোমার? কোনো আপত্তি কি তোমার আছে? থাকা উচিত না। কারণ আমরা যদি আমি যদি এখন আবার এটা ভেঙে দিই, এই যে এটাকে আবার আমি এভাবে লিখতে পারবো যে 4 ইন্টু রুট ওভার টেন স্কোয়ার এ ইন্টু রুট ওভার সাইন স্কোয়ার এ, এরপর হচ্ছে রুটে স্কোয়ারে কাটা যাবে, রুটে স্কোয়ারে কাটা যাবে, কাটা গিয়ে আবার আমার আগেরটাই কিন্তু আসবে। তাই আমরা এটা যেটা লিখলাম এটাতে আপত্তি করার কিছু নাই। জোর করে আমরা একটা স্কোয়ার দিলাম, জোর করে স্কোয়ার যে দিলাম ভালো কথা, জোর করে স্কোয়ার যে দিলাম ভালো কথা। এবার হচ্ছে এখনো আমরা যেটা চাচ্ছি সেটা তো পাচ্ছি না, কি করা যায়? এই যে সাইন স্কোয়ার এ, এটার একটা সূত্র আছে, সেটা কি? 1 মাইনাস কজ স্কোয়ার এ, 1 মাইনাস কজ স্কোয়ার এ। সেই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করতে চাই। ওর রুট ওভার টেন স্কোয়ার এ কে আমি অ্যাজ ইট ইজ রাখলাম, আর সাইন স্কোয়ার এর বদলে লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ার এ লিখলাম। লেখার পর 4 ইন্টু রুট ওভার গুণ করে দাও টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। এবার একটা জিনিস দেখো তো, 4 ইন্টু রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ কি লেখা যায় না সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ? এখানে আছে আমার কজ স্কোয়ার এ, তাহলে কজ স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ কাটা যাবে। কাটা যাওয়ার পর আমার থাকে হচ্ছে 4 ইন্টু রুট ওভার টেন
স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখানে একটা ফর্মুলা পড়ে কিনা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করো। 4 ইন্টু রুট ওভার এ প্লাস বি টু এ মাইনাস বি। হলো? ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন দেখো তো, এই জিনিসটার মানে কিন্তু এ দেয়া আছে, আর এই জিনিসটার মানে কিন্তু বি দেয়া আছে। এই জিনিসটার মানে কিন্তু এ দেয়া আছে, আর এই জিনিসটার মানে কিন্তু বি দেয়া আছে। তাহলে আমরা, অল্প একটু বাকি আছে, নতুন পেজ নিতে হবে। তাহলে আমরা হচ্ছে কারেন্ট চলে গেছে, আমাকে নিশ্চিত দেখা যাচ্ছে না, দেখার দরকার নেই। অঙ্কটা শেষ করে ফেলি, অঙ্কটা শেষ করে ফেলি। আবার চলে আসছে। তাহলে 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 এই যে কি আর কি, রুট ওভার এই যে এ আর বি। তো আমরা হচ্ছে এটা সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমরা প্রুভ করলাম, প্রুভড। ওকে, প্রুভ আমরা করলাম। ঠিক আছে, তো এটাও শেষ আমাদের। আমরা এর পরে আসি, এ হচ্ছে আমাদের কাজের একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই অঙ্কটা এরকম দুইটা অঙ্ক আমাদের আছে, একটা হচ্ছে কট দিয়ে আর একটা হচ্ছে ট্যান দিয়ে। তো এগুলা কাজে ছিল, আমরা এগুলোও করব। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে ভাই? cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার এ সমান সমান হচ্ছে 1। এখন এই যে cot স্কোয়ার এ আছে, এটাকে আমি ওই পাশে নিয়ে যেতে চাই। কেন নিয়ে যেতে চাই? কারণ 1 প্লাস cot স্কোয়ার এ, এটার কিন্তু একটা ফর্মুলা আছে, তাই আমি cot স্কোয়ার এ কে ওই পাশে নিয়ে যেতে চাই। তাহলে cot টু দি পাওয়ার 4a আমার থাকলো, আর 1 আর cot স্কোয়ার এ কে আমি ওই পাশে নিয়ে গেলাম। তাহলে 1 প্লাস cot স্কোয়ার এ, এটা কি বলতো? এটা হচ্ছে কোসেক স্কোয়ার এ ফর্মুলা অনুযায়ী। তাহলে cot টু দি পাওয়ার 4a সমান সমান হচ্ছে কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ। এবার এবার হচ্ছে এবার হচ্ছে ভেঙে লিখি, চলো। কটকে আমি লিখতে চাই cos টু দি পাওয়ার 4a আর sin টু দি পাওয়ার 4a, আর কোজেক কে লিখতে চাই আমি 1 বাই সাইন স্কোয়ার এ। হলো? তাহলে তাহলে আমাদের প্রমাণে cos টু দি পাওয়ার 4 এ একটা ছিল, সেটা আমরা cos টু দি পাওয়ার 4 আমরা পাইছি। একটু মিলছে, বাকিটা আমাদের আস্তে আস্তে মিলাতে হবে। তাহলে আমরা cos টু দি পাওয়ার 4a এটাকে আমরা এই পাশে রাখলাম, রেখে sin টু দি পাওয়ার 4a যেটা, এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম? এই যে একটু কাটাকাটি যাবে তাই। তাহলে উপরে আছে sin টু দি পাওয়ার 4a, নিচে আছে sin স্কোয়ার এ, তাহলে কাটাকাটি গিয়ে কি থাকবে? sin স্কোয়ার এ, sin স্কোয়ার এ। কিছু কি বাদ গেছে? হ্যাঁ, না, সব ঠিক আছে। cos টু দি পাওয়ার 4a, আর আমার এখানে কাটাকাটি গিয়ে থাকবে sin স্কোয়ার এ। কিন্তু sin স্কোয়ার এ তো আমার দরকার নাই, আমার দরকার cos স্কোয়ার এ, কারণ এখানে cos স্কোয়ার এ আছে, তাই তো? তো sin থেকে cos এ কিন্তু যাওয়া যায়,
ফর্মুলা আছে, সাইন থেকে কজে কিন্তু যাওয়া যায়, ফর্মুলা আছে। সাইন স্কোয়ার এ মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এ। আমাদের খেলা কিন্তু শেষ, তোমরা কি খেয়াল করছো? এই যে কজ টু দি পাওয়ার 4a, তুমি কজকে এদিকে নিয়ে আসো, কজ স্কোয়ার এ সমান সমান 1, এটাই কিন্তু আমাকে প্রুফ করতে বলছে। আমাদের কাজ কিন্তু শেষ। হলো তো, এটা শেষ আমাদের। এরপরটা একই ধাঁচের অঙ্ক, এটাও একই ধাঁচের অঙ্ক, এটাও একই ধাঁচের, হ্যাঁ একই ধাঁচের। তাহলে এটা আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান সমান সাইন, না লেফট হ্যান্ড সাইড না, দেওয়া আছে গিভেন, গিভেন সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান 1। এখন আমরা করব কি, এই সাইনকে আমি ওই পাশে নিয়ে যেতে চাই। কেন নিয়ে যেতে চাই? কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটার একটা ফর্মুলা আমার আছে, এটা সমান সমান কজ স্কোয়ার এ। তাহলে যেহেতু ফর্মুলা আছে, তাই আমি এটাকে ওই পাশে নিয়ে যেতে চাই। সাইন টু দি পাওয়ার 4a আমার এই পাশে থাকলো, আর আমি ওই পাশে 1 মাইনাস সাইন স্কোয়ার এ নিয়ে গেলাম। এবার সাইন টু দি পাওয়ার 4a, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ হচ্ছে কজ স্কোয়ার। তো তা তো ভালো কথা, কিন্তু আমার তো দরকার 10 টু দি পাওয়ার 4a। এখন 10 টু দি পাওয়ার 4a কিভাবে আনা যায়? আমি যদি উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে যদি আমি cos টু দি পাওয়ার 4a দিয়ে, উভয় পক্ষকে যদি আমি cos টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে যদি cos টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এখানে একটা 10 টু দি পাওয়ার 4a আমার চলে আসতেছে। আসলো না? এসে গেছে। তাহলে উভয় পক্ষকে আমি cos টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করলাম। কেন ভাগ করলাম? যাতে আমার 10 টু দি পাওয়ার 4a চলে আসে। তাহলে আমার আসলো 10 টু দি পাওয়ার 4a, আর এখানে আছে স্কোয়ার, এখানে আছে টু দি পাওয়ার 4। তার মানে আমার কাটাকাটি গিয়ে থাকবে, কাটাকাটি গিয়ে থাকবে 1 বাই কজ স্কোয়ার এ। আচ্ছা, এখন 10 টু দি পাওয়ার 4a অ্যাজ ইট ইজ আমি রাখলাম, আর কজ স্কোয়ার এ মানে হচ্ছে আমার সেক স্কোয়ার এ। 1 বাই কজ স্কোয়ার এ মানে হচ্ছে সেক স্কোয়ার এ। কিন্তু সেক স্কোয়ার এ তো আমার লাগবে না, আমার কি লাগবে? 10 স্কোয়ার এ। তাহলে আমি সেক থেকে 10 এ যাওয়ার কিন্তু আমার ফর্মুলা আছে, সেক থেকে 10 এ যাওয়ার কিন্তু আমার ফর্মুলা আছে 10 টু দি পাওয়ার 4a সমান সমান 1 প্লাস 10 স্কোয়ার এ। এই ফর্মুলা অ্যাপ্লাই করার পর এবার 10 স্কোয়ার এ কে এদিকে নিয়ে আসো, 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার এ সমান সমান 1। যেটা আমাদের থেকে প্রমাণ করতে বলছিল, সেটা আমরা প্রমাণ করে ফেললাম, আমাদের কাজ শেষ। এই অঙ্কটাও আমাদের শেষ। এরপর এই চ্যাপ্টারের ফিনিশিং লাইনে আমরা চলে এসেছি। 9.1 এর শেষ অঙ্ক, চ্যাপ্টারের সবার লাস্টে এই অঙ্কটা আছে। তো কথা হচ্ছে যে এই সিকিউটার 1 নাম্বারটা আমি কিন্তু তোমাকে একটু আগে করাইছি। কোসেক এ, এই যে কোসেক, আচ্ছা এখানে এটা মাইনাস ছিল না, এখানে তো এটা মাইনাস ছিল, দাঁড়াও, এখানে এটা মাইনাস ছিল, মাইনাস, টাইপিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক, এখানে একটা মাইনাস, এখানে মাইনাস ছিল। ওকে, তো মাইনাস থাকলে প্লাস বের করা আমি তোমাকে একটু আগে শিখাইছি, এটা আমি এখন আবার করাবো না। শুধুমাত্র যে 1 বাই এক্স এর জায়গায় এক্স হয়ে যাবে, অঙ্ক নর্মালি করবা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আবার এই যে গ নাম্বার অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু আগে করাইছি তোমাকে আমি, সেম অঙ্ক, এক্স্যাক্টলি সেম অঙ্ক আমি কিন্তু আগে তোমাকে করাইছি। তাহলে এটাও আমি তোমাকে করাইতেছি না, তুমি আগের করা অঙ্কগুলো দেখো, দেখবে এই অঙ্কটা তুমি খুঁজে পাবা। শুধু আমি তোমাকে করাতে চাই খ নাম্বার অঙ্কটা, খ নাম্বার অঙ্কটা তোমাকে আমি করাতে চাই। এখন কথার কথা, কি কথা ভাই? দেখো দেওয়া আছে কোসেক
কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1/x। ঠিক আছে, এটা দেওয়া আছে তো। এখন আমার এখানে আছে sec, মানে কি 1/cos। তার মানে কট আমার রাখার দরকার নাই, কটকে আমি cos বাই সাইনে ভেঙে ফেলবো। কট আমার লাগতেছে না, কটকে আমি cos a বাই সাইন এ এটাতে ভেঙে ফেলবো। চলো এটাকেও ভেঙে ফেলি, 1/sin a ভেঙে ফেললাম, সমান সমান 1/x হলো। এবার লসাগু করো, সাইন এ এখানে আসে 1 মাইনাস cos সমান সমান 1/x। আচ্ছা একটা জিনিস কি বুঝতেছো, একটা জিনিস কি বুঝতেছো, যে যে এখানে x এর উপর স্কয়ার আছে, এখানে যেহেতু x এর মানে আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেখানে যেহেতু x এর উপর স্কয়ার আছে, তার মানে আমিও x এর উপর এখন স্কয়ার আনবো। x এর উপর স্কয়ার আনবো 1 মাইনাস cos a স্কয়ার আর সাইন স্কয়ার এ, উভয় পক্ষকে আমি স্কয়ার করতেছি, 1 এর স্কয়ার 1, x স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, এবার 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 সমান সমান এটাকে আমি লিখলাম 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a। আর এই যে সাইন স্কোয়ার এ, এটা কিন্তু একটা ফর্মুলা আছে, 1 মাইনাস cos স্কোয়ার এ, 1 মাইনাস cos স্কোয়ার এ। আর এটা সমান আমাদের কি ভাইয়া, এটা সমান হচ্ছে আমাদের 1/x স্কোয়ার। হুম, তাহলে তাহলে নিচে যেটা আছে এখানে যে একটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়তেছে, এটা কি দেখছো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলা পড়তেছে। আর উপরে আমার আছে এ মাইনাস 1 এম 1 মাইনাস কজ এ আর 1 মাইনাস কজ এ, সেম জিনিস দুইবার। তাহলে এটা আর এটা আমি কাটাকাটি করে ফেলতে চাই, এটা আমি কাটাকাটি করে দিতে চাই। এবার আমরা এখানে আসলাম, তাহলে আমরা নতুন পেজে যাই, চলো নতুন পেজে গিয়ে বিষয়টা রফা দফা দফা রফা আমরা করি। বিষয়টা দফা রফা আমরা করব। তাহলে ভাই দেখো কি আছে আমাদের কাছে, কি আছে আমাদের কাছে, 1 মাইনাস কজ এ আছে আর নিচে আছে 1 প্লাস কজ এ, আর ওই পাশে আমার আছে 1/x স্কোয়ার। এখন একটা জিনিস দেখো, এটা দেখে কি তুমি বুঝতেছো এখানে যে একটা যোজন বিয়োজন প্যাটার্ন আছে? যোজন বিয়োজন প্যাটার্ন যে আছে এটা কি তুমি বুঝতেছো? বোঝা তোমার উচিত। এখন এক্স স্কোয়ার যেহেতু আগে আছে আর 1 যেহেতু পরে আছে, তার মানে এক্স স্কোয়ারকে আমার লব করতে হবে, এক্স স্কোয়ার হতে হবে লব। তাহলে এক্স স্কোয়ারকে লব বানানোর জন্য আমরা চলো এটা উল্টে দিই, 1 প্লাস কজ এ মানে হরকে লব, লবকে হর বানাই দিলাম, আমরা ভগ্নাংশ দুটোকে উভয় পক্ষে উল্টে দিলাম, এক্স স্কোয়ার বাই 1 হলো। এবার এটা আমাদের আছে, যাইতে হবে আমাদের এখানে, তাহলে কি ইয়া করলে হয় না, যোজন বিয়োজন করলে, যোজন বিয়োজন করলেই কিন্তু আমাদের হয়ে যায়। কিভাবে হয়ে যায় ভাই, এই দেখো এ হচ্ছে লব, লবের সাথে আমি হর যোগ করলাম, এ হচ্ছে আমার লব, লবের থেকে আমি হর বিয়োগ করলাম, একটু প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এটা হচ্ছে আমার লব, লবের সাথে আমি হর যোগ করলাম, এটা হচ্ছে আমার লব, লবের সাথে আমি লবের থেকে আমি হর মাইনাস করলাম, এটা হচ্ছে আমার যোজন বিয়োজন। দেখো কজে আর কজে কাটা যায়, আর এখানে 1 আর এখানে 1 কাটা যায়, ঠিক আছে, কজে আর কজে কাটা যায় আর এখানে 1 আর 1 হচ্ছে আমার কাটা যায়। তাহলে উপরে থাকে আমার শুধু 2 আর নিচে থাকে আমার 2 কজ এ, এই দুই আবার কাটা যায়, ডান পাশে আমার আছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো ভাই 1 বাই কজ এ মানে কি,
sec a এটা সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 যা প্রমাণ করতে বলছে তা আমরা মানে দেখাইতে বলছে, তার মানে এটাই আমাদেরকে দেখাইতে বলছে, এটা আমরা পারলাম, এটা আমরা পারলাম। এটা মুছে দিই। তাহলে এই চ্যাপ্টার মানে চ্যাপ্টার 9.1 ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের প্রথম পার্ট আমরা শেষ করলাম। আর ধরে নাও যে চ্যাপ্টারের সবচেয়ে বড় অংশটা তোমাদের শেষ। 9.2তে এত ঝামেলা নাই, 9.2 তুলনামূলক আরো ছোট, কম টাইমে হয়ে যাবে। তো 9.1 আমরা আজকে শেষ করলাম কমপ্লিটলি। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। এই অঙ্কগুলা তোমরা প্র্যাকটিস করবা। এই অঙ্কগুলা আমি করাই দিতেছি, দেখে দেখে তো করছো, তা ঠিক আছে, কিন্তু না দেখে শুধুমাত্র বই নিয়ে বসবা, মানে এই যে এই যে অঙ্ক যতগুলো করাইছি সব বইয়ের উদাহরণ, অনুশীলনী, কাজ, এগুলোর অঙ্কই। তো বই নিয়ে বসবা, অঙ্কগুলো না দেখে দেখে করবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিসে না রাখলে পরীক্ষার হলে মিলাইতে পারবা না। তো সেটা তোমরা প্র্যাকটিস করবা, আর আমি সামনে 9.2 এর ক্লাস নিয়ে আসতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। বাই বাই, আল্লাহ হাফেজ।